আমি কিছুই করি এটা আমার করার কথা না তো। তোরা আছিস কিসের জন্য? হাস বসে বসে করে দিয়েছি, যাও। নমস্কার, আমি সুপত্রা। 3:30 মানে সুপত্রা হাজির আপনাদের সামনে। এরা এত বদমাইশ, আমার মেয়েগুলো এত হাসাহাসি করে আর আমার পিছনে লাগে, আমিও ওদের খুব জ্বালাই। তো সেই সব নিয়ে না মানে আমাদের সারাক্ষণ দাঁত বেরিয়েই থাকে আর কি। সাউন্ড চেক করবি? হুম। ওইটার একটা সাইডে পকেট। এটা কি রিচার্জ করে না? হুম, এটা আমার মিরার আর আমার একটাই, এই ফোনটার। নেট তো না চালাচ্ছে না। এটা আমার মিরার আর আমার একটাই, ঠিক আছে? শোভা ঠিক আছে? আসছে না কেন? চশমা দে আমাকে, তো জগৎ অন্ধকার। সবই তো আছে রে, মাঝে মাঝে কি ব্যায়াম হয় ভগবান জানে। এনে নমস্কার, আমি সুপত্রা। 3:30 শুক্রবার, সুপত্রা হাজির নিয়ম করে আপনাদের সামনে। আজকে আমি পরে আছি কুর্তি না, এটা একটা ওয়ান পিস। তো আমি দেখাবো আজকে বেশ কিছু ওয়ান পিস। এটা ওয়ান সাইড পকেট। আমি আগের দিন ফেসবুক লাইভে দেখিয়েছি, না ইউটিউবে দেখিয়েছি, কিন্তু সেটা বোথ সাইড ছিল। আজকে কিছু দেখাবো, সেগুলোতে বোথ সাইড মেবি আছে। এইটা কিন্তু এত কমফোর্টেবল, সারা দিন পরে থাকুন, যে কোনো কাজে পরে থাকুন, আপনাদের মানে কোনো রকম অসুবিধা হবে না। সকাল থেকে সন্ধে রাত অবধি কিন্তু মানে ভীষণভাবে কমফোর্টেবল। যে কোনো কাজে পড়ুন, রেগুলার আমাদের ধরুন বেড়াতে যাওয়ার সময় জার্নিতে আমরা ভীষণভাবে, আমি অন্তত এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, চিন্তা করি যে কোনটা কমফোর্টেবল হবে, অনেকক্ষণ জার্নি করব, লং জার্নি, কোনটা কমফোর্টেবল হবে। তো এই ধরনের ড্রেসগুলো কিন্তু ভীষণ কমফোর্টেবল, পিওর কটনের। কত দাম রে? 1650, 1650 কুরিয়ার চার্জেস, শিপিং চার্জেস দুটোই লাগবে। মানে যে যেখানে আছেন যেভাবে নেবেন। আর যদি সিওডিতে নেন, ভারতের সব জায়গায়, অল ওভার ইন্ডিয়া, এনি জায়গা আপনারা বুকিং করুন, সিওডিতে পেয়ে যাবেন। সিওডি চার্জেস আমরা আপনাদের আলাদা করে বলে দেবো। এটা পিওর কটনের ওপর আছে উইথ পকেট, 1650 আমার ড্রেসটা। আচ্ছা, এবার আমি কিছু ড্রেস দেখিয়ে দেবো ঝটপট। এটা আমি যেটা পরে আছি 42 সাইজ, মানে আমার মাপে কিন্তু বানানো না, আমার বুটিকের 42 সাইজটা আমার ফিট হয় একদম। তো সেটা বুঝে আপনারা কিন্তু ফিটিংসটা বুঝতে পারবেন। আর এইটা না আমি উইদাউট লেগিংসে পরেছি, আপনারা কিন্তু লেগিংস দিয়েও পরতে পারেন, শর্ট লেগিংস দিয়েও পরতে পারেন। এবার এটা আছে ইন্ডিগোতে, এটাও হাত দেওয়া, 1650। এটারও মনে হয় ওয়ান সাইড পকেট, দেখছি আমি। হ্যাঁ, এটারও ওয়ান সাইড পকেট, এটারও ওয়ান সাইড পকেট, 1650, পিওর কটনের। এই আসছে ড্রেসগুলো। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা পিওর কটনের, এটা স্লিভলেস। এটার কিন্তু ফ্রন্টে বোথ সাইড পকেট আছে, যেটা এফবি লাইফে আমি এতে পড়েছিলাম রে, ইউটিউবে পড়েছিলাম আমি ওই টাইপের। এটা বোথ সাইডে আছে পকেট, স্লিভলেস, 1650। ইউটিউব লাইভে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি এই ড্রেসগুলোর। 42 সাইজ, কাশিশের ওপর দেখুন, ভীষণ স্মার্ট ড্রেসগুলো। এই আসছে, এটা 44 সাইজ, ব্ল্যাকে আছে, ব্ল্যাক সবসময় হিট। এটারও ওয়ান সাইডে পকেট। এটার মনে হয় পকেটই দেয়নি, এটার পকেট নেই, এটার পকেট নেই। এই হচ্ছে, কেউ যদি বলেন আমরা পকেট বানিয়ে দেবো, সেটা অসুবিধা নেই। এই
এটাও 44 সাইজ, এটারও হাত আছে, 44 সাইজ। এই দেখুন, মানে গতবার আমি দেখানোর পর প্রচুর রেসপন্স পেয়েছি, অনেকে চেয়েছেন আমার কাছে এই ধরনের ড্রেস, তো দেখিয়ে দিলাম আমি অনেকগুলো আজকে। বিভিন্ন সাইজের দেখিয়েছি, সাইজ অ্যাডজাস্টেবল। এটাও যেমন লাস্টটা 44 সাইজ, 1650, পিওর কটনের, পিওর কটনের। সৌমিত্রী মুখার্জি, হাই হাই। কি হয়েছে প্রবলেম? এটা তো আসছে না। ফোনে প্রবলেম হচ্ছে। তোমার ওটা আসছে। এবার আমি শুরু করছি শাড়ি। শাড়ি প্রথমেই দেখাচ্ছি মলমল। একটু আগেই আমার এক বন্ধু খুব ঝগড়া করলো আমার সাথে, কেন আমি কলকাতা ডিজাইনগুলো মলমলে বানাচ্ছি না। মলমলে না বাটিক ভালো হয়, মলমলে পেইন্টিংটা একটু মানে তাঁতের মতো হয় না, একটু স্প্রেড করে যায়, সেই জন্য আমি রিস্ক নিইনি। মলমল পরে যা আরাম, আর ভীষণ কমফোর্টেবল সফট জিনিস। যারা শাড়ি একটু কম পরেন তাদের জন্য মলমল তো ভীষণ ভালো, কারণ ভীষণ সফট হয়। এই হচ্ছে আঁচল, পুরো হ্যান্ড বাটিকে, এইটা হচ্ছে, আর এই হচ্ছে পাড় আঁচল ধরে। এই শাড়িটা মানে স্পেশালি আমি আজকে সিলেক্ট করেছি এই জন্য যে পুজো এলেই আমরা ভীষণ লাল সাদা দেখায়, তো এই শাড়িটা কিন্তু লাল ছাড়া, কালো ছাড়া, এটা কিন্তু নেভি ব্লু আর মভে ভায়োলেটের কম্বিনেশন, এখানে কিন্তু কালো নেই আর লালও নেই। লাল ছাড়া শাড়ি কিন্তু ভীষণ দরকার হয় আমাদের গিফটের জন্য। অনেকেই লাল পছন্দ করেন না, লাল ছাড়া শাড়ি খোঁজেন, সেই জন্য লাল ছাড়া শাড়ি দিয়ে প্রথম আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা দাম বলবি? 1650, 1650, 1650 মাত্র। রেগুলার ইউজের শাড়ি, রেগুলার পরার শাড়ি, আপনারা স্কুল কলেজ বা যে কোনো প্রতিষ্ঠানে যাদের শাড়ি পরে যেতে হয় তাদের জন্য তো এগুলো বেস্ট অপশন। 1650 উইথ ব্লাউজ পিস, পিওর মোম বাটিক। এটা কিন্তু আমি কিন্তু একটা প্রিন্ট দেখাই না, এগুলো কিন্তু সবই বাটিকের, হ্যান্ড বাটিকের। এটা ব্লাউজ পিস। সুপত্রাজে আসতে হলে চলে আসুন গড়িয়া হিন্দুস্তান মোড়ে, আর আমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কবি নজরুল। এছাড়া ফেসবুক লাইভে তো আমি আপনাদের সাথে আছি প্রতি শুক্রবার, প্রত্যেক রবিবার 3:30 আমাকে ইউটিউবে পাচ্ছেন। আর সিটিভিএন কবে আমাদের নেক্সট প্রোগ্রামে? বা 13 তারিখ, 13ই অগস্ট আমাকে পাচ্ছেন টিভিতে ঠিক 11টার সময়। আঁচল, এবার পুজোর শাড়ি। প্রথমটা দেখালাম লাল ছাড়া, এবার দেখাচ্ছি লাল দিয়ে, পুরো বর্ডার ধরে স্বস্তিক, তার সাথে বিভিন্ন পটচিত্রের আদলে ব্লকটা গেছে, বডিতে এইভাবে বুটা হিসেবে গেছে। এই হচ্ছে আঁচল। বিভিন্ন হাউজিং এ পাড়াতে কিন্তু এখন দশমীর দিন বা অষ্টমীর দিন একই রকম শাড়ি পরার প্রচলন, বা আমাদের তো ষষ্ঠী থেকে দশমী, অষ্টমী, নবমী অবধি প্রোগ্রাম চলে, বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামে একই রকম শাড়ি পরে। তো আমার কলকাতার বাইরেও কিন্তু, বিশেষ করে মুম্বাইয়ে আমার খুব যায়, মুম্বাই বিভিন্ন অনুষ্ঠানে বাঙালিদের, তো সেই তারা যদি একই রকম শাড়ি চান আমি কিন্তু এই ধরনের ডিজাইন দিয়ে আপনাদের বানিয়ে দিতে পারবো। 1450, তাই তো সোমা? হ্যাঁ। ধনেখালি তাঁত, ধনেখালি তাঁতের ওপর ব্লক, 1450। শাড়ির ফল ভীষণ সুন্দর, তাঁত এখন আর ফুলে থাকে না, মরমর করে না। সেটা আপনারা যদি পলিশ, খুব হার্ড পলিশ করে নেন, রিভাইভ দিয়ে নেন, আপনাদের মতো পছন্দ মতো হয়ে যাবে। আদারওয়াইজ তাঁত কিন্তু এখন খুবই সফট, পরা ইজি, ক্যারি করা ইজি। 1450, আর পরে ভীষণ কমফোর্টেবল, পরে ভীষণ আরাম হয়। নেক্সট এবার ধনেখালি তাঁতে পেইন্টিং। শুধু পেইন্টিংটা দেখুন, সাদা থানকে কিভাবে রংটাকে ব্রাশিং করে একটা চাপা ফুলের কালার আনা হয়েছে, তার সাথে সাদাটা রাখা হয়েছে। আর শাড়িটার মানে মেইন এ হচ্ছে যে অ্যাট্রাকশন, যে এটার একটা গ্রিন কালারের ভেলভেট বর্ডার আছে, যেটা ধনেখালি উইভিং, ধনেখালি উইভিংই একটা হালকা গ্রিন কালারের একটা
পাড় আছে, সেই পাড়টার সাথে ম্যাচিং করেই কিন্তু ওপরের পাড়ে ছোট আর নিচের পাড় ধরে চওড়া ব্রাশিং করে তার মধ্যে এই মাল্টি কালারের ফুলগুলো গেছে। দেখুন খুব সুন্দর হয়েছে এই হ্যান্ড পেইন্টিংটা। আর এই মানে এই একদম সফট কালারের ফুলগুলো না, দেখবেন এই যে আজকে আমি একটা ছবি তুলেছি আমার ক্যামেরাতে ফোনে, যে রেইন লিলি, মানে রেইন লিলিগুলো ঠিক এই কালারেরই হয়। আমার একই টবের মধ্যে একদম সুন্দর একটা ঠিক এই পিঙ্ক কালার একটা ইয়েলো কালারের রেইন লিলি ফুটেছে। আর সেইভাবেই কিন্তু এই শাড়িটাও কোইন্সিডেন্স একদম, এই শাড়িটাও ঠিক রেইন লিলি দিয়েই করা। এই হচ্ছে শাড়িটা লাইট ইয়েলো কালারের, এটা কিন্তু আমাদের সপ্তমীর দিন সকালের শাড়ি হতেই পারে। একটা হলুদ ব্লাউজের সাথে পরুন, ভীষণ ভালো লাগবে। এইটা হচ্ছে আঁচল, 1800 মাত্র, 1800 মাত্র। আচ্ছা কি আছে 44 সাইজ কি 45 46 করা যাবে? 44 সাইজ 46, হ্যাঁ ম্যাম করা যাবে, করা যাবে। সুদেশনগর শোকে, আচ্ছা তুই বলেই দিয়েছিস, ওকে। এটা হচ্ছে 1800। এবার আসি চান্দেরি। গতবার আমি একটা চান্দেরি দেখিয়েছিলাম, গ্রিনের সাথে ছিল, তো বুকিং হয়ে গেছিল। তারপরে যারা বলেছেন আমি তাদের দিতে পারিনি, তো আমার কাছে আরেকটা কালার অপশন আছে, আমি দেখাচ্ছি। যারা যারা বুকিং করেছিলেন তারা যদি আবার আমার এই প্রোগ্রামটা দেখেন প্লিজ একটু দেখে নেবেন। এইটা কিন্তু ব্ল্যাকের সাথে ব্লু এর কম্বিনেশন, একই প্রসেসে করা, ঠিক ডিসচার্জেই করেছে। বডিটা ব্ল্যাক চান্দেরিতে আছে, চান্দেরি যে গোল্ডেন সরু বর্ডারটা সেটাই আছে। খুব সফট শাড়ি। এই হচ্ছে আঁচলটা, ঠিক ব্লাউজ পিসটাও এইভাবেই যাবে অল ওভার। আর তারপর এই শাড়িটা, এই পোর্শনটা দেখুন, চান্দেরি যে মেইন কালারটা আমার ভার্জিন কালারটা এখানে আছে, তো তসর কালারের সাথে হয়, সরি। এই হচ্ছে কুচি, শাড়ির ফল ব্ল্যাক হওয়াতে এটা এমনিতেই ফিগার কারেকশন করবে, তার সাথে ব্ল্যাক আর ব্লু কম্বিনেশন এমনিতেই আমাদের ভীষণ ভাবে ফিগার কারেকশন হয়। কিন্তু এই আসছে শাড়িটা যদি প্লিট করে নেন, ভীষণ সফট শাড়ি। দাম বল 1850। 1850 শিপিং চার্জেস, কুরিয়ার চার্জেস দুটোই কিন্তু লাগবে। এই হচ্ছে শাড়িটা, ফল ভীষণ সুন্দর। এইটা হচ্ছে ব্লাউজ পিস, এইটা হচ্ছে ব্লাউজ পিস। এইটা দিয়েই পরুন, বা কেউ যদি শুধু এই ব্লুটাতে পরতে চান তাহলে পরতে পারেন, কিন্তু এই কালারটা পাওয়াটা, যেহেতু ওদের ওখানে প্রসেসিং এর কালার গুলো ভীষণ অন্যরকম হয়, এই কালারটা ম্যাচিং করতে একটু সময় লাগবে। বাকি কিন্তু আপনারা এটা দিয়ে তো পড়তেই পারেন। 1800 মাত্র, 1850, সরি কারেকশন করে দিয়েছে, 1850 মাত্র। আচ্ছা নেক্সট আমি আবার আসছি পুজোর শাড়িতে, যেগুলো আমাদের অষ্টমীর অঞ্জলিতে ভীষণ ভাবে দরকার, মা বরণে দরকার। এটা কিন্তু ব্লকের শাড়ি, সারা গায়ে স্বস্তিক, আর এই পাড় ধরে এইভাবে যাচ্ছে। খুব ছিমছাম সিম্পল শাড়ি, কিন্তু আমাদের দুর্গাপুজোর জন্য এইসব শাড়িগুলো কিন্তু একদম অন্যরকম আমাদের দেখতে লাগে। আমরা যখন এই শাড়ি, সবাই লাল সাদা শাড়ি পরি, এই ধরনের শাড়ি যতই সিম্পল হোক না কেন, এই শাড়ি কিন্তু অন্যরকম মর্যাদা পেয়ে যায়। আমরা এই শাড়ির জন্য অনেক সুন্দর হয়ে উঠি। এই হচ্ছে শাড়িটা 1450 ব্লক, কিন্তু 1550। একটা রেড ভেলভেট পাড় আছে এটাতে উইভিং এ, 1550। আচ্ছা পায়ে কিন্তু দেবীটা পড়বে না, খেয়াল করবেন। আমার শাড়ি কিন্তু আমি এভাবেই বানাই, পায়ে কিন্তু আপনাদের এই দেবী লেখাটা পড়ছে না, পায়ে কিন্তু এই স্ট্রাইপটা পড়বে, কুচিতে কুচিতে স্ট্রাইপ পড়ছে, কুচির পর থেকে কিন্তু এই লেখাটা শুরু হবে। আবার আঁচলে গিয়ে কিন্তু দেবীটা নেই, আঁচলে গিয়ে কিন্তু শুধু স্ট্রাইপটাই আছে। 1550, 1550 প্লাস শিপিং। ঝটপট বুকিং করুন, আর তা নাহলে সুপত্রাজে চলে আসুন। আর বুকিং করে যদি আপনারা মনে করেন কিছুদিন পরে নেবেন, তাহলে বুকিংটা এখন একটা টোকেন অ্যাডভান্স দিয়ে বুকিংটা কনফার্ম করে রাখুন, পরে আপনাদের সময় মতো সুবিধা মতো শাড়ি কালেক্ট করুন।
এইবার আসছি এবছর যেটা সারা ফেলেছে সেটা হচ্ছে কোটাডোরিয়া। এইটা আমি দুটো রকম কোটাডোরিয়া দেখাবো। এটা কিন্তু কালামকারীতে, কালামকারী উইথ মানে একদম অর্গানিক কালার উইথ অর্গানিক প্রসেস। কালামকারী কোটাডোরিয়া মেরুন আর হোয়াইট। এইটা আমার কোটাডোরিয়াটার ভার্জিন কালার। এর ওপর দিয়ে যে কালারটা ওরা কেটে বার করে একে, সেই প্রসেসেই করা। কোটাডোরিয়ার একটা গোল্ডেন বর্ডার আছে, তার সাথে শাড়ির সফটনেস, ভীষণ নরম শাড়ি। এগুলো কিন্তু ওজন ছাড়া শাড়ি, মানে এই শাড়ি সত্যি কোনো ওজন নেই। আপনার যদি 55 কেজি হয়, এই শাড়ি পরার পরও যদি আপনি ওজন নেন 55 কেজিই থাকবে। এই শাড়িটার কোনো ওজন নেই। এই শাড়িটা কুরিয়ার করতে আমার খুব সুবিধে হয়। এই হচ্ছে শাড়ি ফল, কালামকারীতে কোটাডোরিয়া। আঁচলটা পুরো ময়ূর আছে, যেটা কালামকারীর মেইন আমাদের যায়। আর এইটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিস যদি কেউ না কাটেন, শাড়ি অনেক বড় থাকবে, শাড়ি বড় হিসেবে পরুন। এটা কিন্তু একটা মেরুন ব্লাউজ দিয়ে, অফ হোয়াইট ব্লাউজ দিয়ে ভীষণ ভালোভাবে যাবে। 2550 কোটাডোরিয়া। কোটাডোরিয়া 2550, ওটা কলমকারিতে ছিল, এটা হচ্ছে র্যাপিড প্রিন্টে। দুটোই কিন্তু আমাদের জয়পুরের প্রসেস, সেই জন্য এটা আমাদের এখানে নয়, থানও ওখানকারই, কাজও ওখানকার। এটা র্যাপিড প্রিন্টে, মানে এটা এই একটার পর একটা ব্লক ইউজ করে এই প্রিন্টটা করা হয়। এইটা হচ্ছে আঁচল আর এই হচ্ছে শাড়ি। শুধু কালারটা দেখুন, মানে কি সুদিং কালার। মানে পুজোর দিন সকালে যদি আপনি পরেন বা যে কোনো অনুষ্ঠানে পরেন, অফিসে যদি পরেন, এই শাড়ি কিন্তু অন্য একটা মাত্রা যোগ করে। গোল্ডেন বর্ডারটা তো আছে, ব্লাউজ পিস আছে, তার সাথে আপনি অফ হোয়াইট দিয়ে পরতেই পারেন। এটা আমি নেব। কিরে সুরিতা ব্যানার্জি, কোনটা গো সুরিতা, কোনটা নেবে? একটু একটু মেনশন করো প্লিজ। আচ্ছা, এইটা হচ্ছে শাড়ির আঁচল, কোটাডোরিয়া। ওটা কোটাডোরিয়া ব্লুটা না কলমকারিটা? এটা আমি এখন দেখাচ্ছি, সেটা নেবে কি না আগেরটা? আগেরটা বোধহয়। লেখো প্লিজ। এই হচ্ছে ফল, ভীষণ মিষ্টি কালার, আর একদম মিষ্টি কম্বিনেশন দিয়েই শাড়িগুলো করা। শাড়িটা করা যেমন ব্লু, অরেঞ্জ, লাইট ব্লু, ব্লু এর দুটো শেড, ভীষণ একটা মিষ্টি কম্বিনেশন দিয়ে করা। র্যাপিড ব্লক জেনারেলি এই ধরনের কালারগুলো ইউজ করে ওরা। এই হচ্ছে শাড়ির ফল, এই হচ্ছে আঁচল 2550, আর এইটা হচ্ছে ব্লাউজ পিস। এটা দিয়েও পরতে পারেন, ব্লু এর যে কোনো শেড দিয়ে পরতে পারেন। শাড়ি যদি বড় রাখার হয় তাহলে কিন্তু আপনি ব্লাউজ পিস কাটবেন না, শাড়ি এমনি বড় থাকবে। ওইটা কলমকারিটা, আচ্ছা ঠিক আছে, কলমকারিটা সরিয়ে দেন। এই হচ্ছে পুরো শাড়িটা 2550 কোটাডোরিয়া উইথ ব্লাউজ পিস। আচ্ছা, এবার আসছি মাহেশ্বরী। যেমন এবার পুজোতে কিন্তু এই শাড়িগুলো ভীষণভাবে প্যান্ডেলে বেশ একটা হইচই করবে। শাড়িগুলো অর্গানিক, লুকটা অন্যরকম। এই হচ্ছে শাড়িটা, অর্গানিক কালারে পরুন, পিওর মেটেরিয়ালে পরুন। মাহেশ্বরী, চন্দেরি, কোটাডোরিয়া। আমি ওতে যাব কেন, আমাদের বাংলার তাঁতে আসুন না, তারও কিন্তু ডুপ্লিকেট আছে। কাজেই পিওর মেটেরিয়াল পরুন, তাতে দেখবেন কমফোর্ট লেভেলটাই আলাদা। হয়তো আপনার 2 পয়সা দাম বেশি লাগছে, কিন্তু জিনিসটা পরে ফিলিংসটাই আলাদা হবে। এটা হচ্ছে 4050। মাহেশ্বরীর একটা টিপিক্যাল বর্ডার পাচ্ছেন, উইভিং এই আছে, তার সাথে এটার প্রসেস ডাবুতে করা আছে। এই হচ্ছে শাড়ির ফল, কতটা সফট আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর এইটা হচ্ছে ব্লাউজ পিস 4050 মাহেশ্বরীতে, পিওর মাহেশ্বরীতে কাজ করা আছে। এটা কিন্তু অর্গানিক কালার। এই হচ্ছে ব্লাউজ পিসটা, এটা দিয়েই পরুন। অবশ্যই এটা
হাকোবাতে যাবে না, হাকোবার থেকে এইটাতে বেটার যাবে, ডিপ চকলেটটাতে বেটার যাবে। এটাতেও কিন্তু একটা সেলফ ব্লক করা আছে, বোঝা যাচ্ছে রে ব্লাউজ পিসের ব্লকটা, এটাতে কিন্তু একটা সেলফ ব্লক করা আছে। এই হচ্ছে পুরো শাড়িটা উইথ বর্ডার, ভীষণ সুন্দর লাগবে শাড়িটা। আচ্ছা, আরেকটা মাহেশ্বরী দেখাচ্ছি, এইটা 4050, এটার বর্ডারটাও একই রকম, প্রসেসিং একই রকম, শাড়ির টেক্সচার মেটেরিয়াল একই পাবেন, শুধু ব্লকের চেঞ্জেসটা দেখবেন। এটা আছে রেড মেরুনে, আগেরটা যেমন আমি দেখালাম একদম লাল ছাড়া, মানে যাদের লালে অ্যালার্জি পুরো লাল ছাড়া ব্রাউনে, এইটা কিন্তু রেড মেরুনে আছে। এই আসছে শাড়িটা, সপ্তমীর দিন বিকেলে বা অষ্টমীর অঞ্জলি আমাদের কিন্তু এই শাড়িটাতে ভীষণভাবে ভালো লাগবে। এই দেখুন আঁচল, 4050 মাত্র, 4050 তে আপনি পাচ্ছেন পিওর মাহেশ্বরী অর্গানিক কালারে। তার সাথে উইভিং জড়িটার বর্ডারটা কিন্তু উইভিং এই আছে। আঁচল, শাড়ি পুরোটা ফল ভীষণ সুন্দর, ভীষণ সফট মেটেরিয়াল। আর জড়ি যে ওরা যে বর্ডারে করেছে না, তারপরে যেহেতু যে প্রসেসটা আমরাও করি, এই যে কটন বাইন্ডিংটা আছে মাহেশ্বরী, ফলে জড়িটাই কখনো কোনো রকম প্রবলেম ক্রিয়েট হবে না। 4050 মাত্র, প্লাস শিপিং অ্যান্ড কুরিয়ার চার্জেস। ভারতের যে কোনো প্রান্তে বসে আপনি কিন্তু শাড়ি পেয়ে যাবেন। এটা আসছে ব্লাউজ পিসটা, এই ব্লাউজ পিসটাও কিন্তু সেলফে একটা ব্লক করা আছে, দেখ তো, তাই তো বোঝা যাচ্ছে সেলফে ব্লক করা আছে। 4050। আজকে লাস্ট শাড়ি আমি দেখাচ্ছি, আমাদের আবার তাঁতে ফিরে এলাম, একদম কটন ধনেখালিতে অল ওভার মেশিন এমব্রয়ডারি। এইটা কিন্তু যারা লাল ছাড়া অঞ্জলি দিতে চান তাদের জন্য বেস্ট অপশন, পিঙ্ক আর গ্রিনের কম্বিনেশনে অজস্র পদ্ম পিছওয়াইয়ের আর্টে করা হয়েছে, কিন্তু পুরোটা মেশিন এমব্রয়ডারিতে, পুরো শাড়ি জুড়ে কিন্তু এমব্রয়ডারি, কোথাও কোনো ফাঁক নেই, পুরো শাড়িটাই দেখুন ভর্তি এমব্রয়ডারি। দাম বল রে? 3510, 3510। এই হচ্ছে শাড়িটা, পুরো ধনেখালির একটা বর্ডার দেওয়া হয়েছে পিঙ্কে, হ্যাঁ 3510। তার সাথে দেখুন এমব্রয়ডারির ভলিউমটা, কি ভলিউমে কাজ হয়েছে এমব্রয়ডারি অল ওভার। এটা কিন্তু অষ্টমীর অঞ্জলির শাড়ি আমাদের হতেই পারে, 108 পদ্মর কাছাকাছি পদ্ম এটাতে আছে। কটা পদ্ম আছে? হ্যাঁ গুনে রাখিস তোরা, কটা পদ্ম আছে গুনে রাখিস। এই হচ্ছে শাড়িটা 3510। অল ওভার কাজ করা, শাড়ির শুরুটা এইটুকু ছেড়ে কিন্তু পুরো কুচি ধরে এই এখান অব্দি কাজ যাবে, হাঁটু অব্দি, তারপর থেকে কিন্তু অল ওভার কাজ। 3510। আচ্ছা, আজকে দুটো ব্যাগ আমি দেখাচ্ছি, নতুন এসছে আমার কাছে। এগুলো হচ্ছে বটুয়া করা কটনে, মানে কাপড়ের ওপর যে কাপড় আজরাক আর কালামকারি ইন্ডিগোতে আমি দেখাই সেই জিনিসই, 650 করে। এই বটুয়াগুলো কিন্তু খুব সুইট, ফোন ঢুকে যাচ্ছে, বড় ফোনই আমরা দেখেছি, ভিতরে অনেক জায়গা আছে, ভেতরে কিন্তু কোনো পকেট নেই, এটা জাস্ট বটুয়াই, কিন্তু বাইরেও পকেট নেই, ভেতরে আপনি যা খুশি ঢোকাতে পারবেন। মানে ওনা একটা ছোট পকেট আছে, একটা ছোট পকেট আছে, ছোট্ট একটা পকেট আছে খুচরো পয়সা রাখার, আর মোবাইল ঢুকছে, ছাতা জলের বোতল ঢুকবে না। এটা বটুয়াই, কিন্তু কটনের একদম অর্গানিক কাপড়ের, 650 কিউট কিউট বটুয়া। প্যান্ডেলে বসে থাকতে হলে, ওর আরো গুনে ফেলেছে 108টার বেশি আছে। এইটা হচ্ছে প্যান্ডেলে বসে থাকতে হলে, আড্ডায় খুচরো পয়সা, আইসক্রিম ফুচকা খাওয়ার পয়সা, আর ফোনের জন্য কিন্তু পারফেক্ট। আর একটা জিনিসের জন্য পারফেক্ট জানেন, গিফট, মানে পুজোতে আমাদের বন্ধুদের কাছের লোকদের অনেক গিফট দিতে ভালো লাগে, তো এই ধরনের ব্যাগ যেটা কাজে লাগবে, ইউজ হবে, সেই ধরনের জিনিস দিলে, সামনে রাখি আসছে, রক্ষাবন্ধন, ভাইরাও কিন্তু ঝটপট প্রোগ্রামটা দেখুন, আর বোনেদের এই ধরনের সুইট কিউট গিফট দিন, খুব খুশি হবে বোনেরা।
তো পরের অনুষ্ঠান নিয়ে আবার আমি শুক্রবার দিন আসছি আপনাদের সামনে ফেসবুক লাইভে। তার আগে আমি রোববার দিন আসছি ইউটিউবে 3:30 সময়। আর টিভিতে আমাকে পাচ্ছেন 11টায়, 13 তারিখ 11টায়। কালকে আমি থাকছি সোনারপুরে, কোথায় রে, দেবলোক ডিকাসা। আমার কালকে একটা এক্সিবিশন আছে সোনারপুরে। তো কাছাকাছি যারা আছেন, যারা এই প্রোগ্রামটা পরে দেখবেন, এখন না দেখলেও সোনারপুরের কাছাকাছি যারা আছেন তারা সবাই আসুন। সবাইকে অনেক আমন্ত্রণ রইল। পরবর্তী অনুষ্ঠান নিয়ে আবার আপনাদের সামনে আসবো। ভালো থাকবেন, সাথে থাকবেন।